তাহলে আজকে বাবা বাইক নিয়ে সেকেন্ড রাইড নর্থ বেঙ্গল। আগের বার গেছিলাম হচ্ছে সকালবেলা, ভোরবেলা বেরিয়েছিলাম। এবার প্রথম রাত্রিবেলা যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল বাইক নিয়ে সেকেন্ড টাইম। এর আগের বার 3 জন গেছিলাম, আমি, আমার ছেলে এবং আমার ওয়াইফ। বাট আজকে এবার প্রথমবার আমরা 2 জন যাচ্ছি নর্থ বেঙ্গল রাইডে। তো এটা প্রথমবারের এক্সপিরিয়েন্স যে 2 জন মিলে যাওয়া, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রাতে ড্রাইভ করা, কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। আর এর আগে কোনোদিন কোনো ব্লগ এভাবে বানাইনি, এটা প্রথমবার। যেহেতু আমার বাড়ি প্রথম না, আমার কাছে দুটো ওয়ে ছিল যাওয়ার জন্য। একটা হচ্ছে বারাসাত হয়ে ওই দিকটা দিয়ে আমরা হয়ে, তো এদিকে রাস্তাটা খুবই খারাপ। তো সেই জন্য অল্টারনেটিভ আমি এই রাস্তাটাকে চুজ করলাম, যে কারণ কল্যাণী রোড হয়তো একটু ঘুরে যেতে হবে, বাট রাস্তাটা খুবই ভালো। তো সেই কারণে কল্যাণী রোডটাকে চুজ করা। তো এখন মোটামুটি প্ল্যান আছে যে বাড়ি থেকে বেরিয়ে অলরেডি 7 কিলোমিটার মতো চলে এসেছি। তো খুব তাড়াহুড়ো কিছু করবো না, যেহেতু রাতের রাইড। তো আজকে প্রথম যেটা ইচ্ছা আছে, এখান থেকে প্রথম আমরা জাগুরিতে গিয়ে একটা ছোট্ট ব্রেক দেবো, ওখান থেকে কৃষ্ণনগর, তারপরে দেখা যাক কিভাবে চলে, সেইভাবে একটা প্ল্যান করা যাবে। তো এখন জাস্ট ক্রস করলাম হচ্ছে নাটাগড়, কল্যাণী রোডের উপরে। এখান থেকে কল্যাণী মোটামুটি আশা করি 40-45 মিনিট লাগবে। তো একটাই যেটা ভয় থাকবে, সেটা হচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখা যাক কবে তো পৌঁছাতে পারি। এর আগেও রাতে যাওয়ার অভিজ্ঞতা আছে, এবার সেটা 4 হুইলারে বাইক নিয়ে নর্থ বেঙ্গল রাতের বেলা এই প্রথম। কোথায় যাচ্ছি সেটা কালকে সকালে বলবো। এখন আজকের ডেস্টিনেশন হচ্ছে, এখন প্রথম এখান থেকে আমাকে পৌঁছাতে হবে হচ্ছে জাগুরি। জাগুরি হয়ে NH-12, মানে যেটা ওল্ড NH-34 ছিল, সেটা এখন NH-12, যেটা সোজা ডাউনকলা পর্যন্ত কানেক্ট হচ্ছে। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে জাগুরি রোডটা আমরা পৌঁছাবো, যেখান থেকে NH-12টা কানেক্ট হচ্ছে। এবং ইচ্ছা আছে কৃষ্ণনগরে গিয়ে ওখানে ডিনারটা করা। একটু খারাপ লাগছে টোটোটাকে নিয়ে আসলাম না, আগের বারও ছিল, একটু কষ্টই হয়েছিল। তার কিছুদিন আগে একটা ঘুরে এসছে, তো এবার আমি ওকে না নিয়েই এলাম। রাতের রাইড, স্পিড
টাইমটাকে মেনটেন করেই চলতে হবে। তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। পৌঁছে গেলাম ব্যারাকপুর। বাঁদিকে চলে যাচ্ছে ব্যারাকপুর, সোজা চলে যাচ্ছে কল্যাণী, আর ডান দিকে গেলে হচ্ছে বারাসাত। ফ্লাইওভারটা ওপেন হয়ে গেছে বেশ কিছুদিন হলো। ওই ব্রিজগুলোতেই আলো আছে। যদিও মানবের রাস্তার খুব একটা প্রবলেম নেই, রাস্তাটা ফাঁকাই থাকে। একটা জায়গাতে ডাইভারশন আছে। মারাত্মক গরম পড়েছে কলকাতায়। দারুণ রাস্তা, দারুণ। তবে বড়লাইটা লাগাতে হবে বড় সাইজ, একটা প্রফেশনালি লাগানো হয়নি। আগের বার লাগিয়েছিলাম, প্রথমবার পাহাড় গেছিলাম বাইক নিয়ে। এটা অ্যাকচুয়ালি বাইকে করে আমাদের থার্ড ট্রিপ, তার মধ্যে প্রথমবার ছিল দীঘা, এইবারে হচ্ছে আমাদের, তারপরে এবার দার্জিলিং। তারপরে ক্যামেরা সেট আপও ছিল না, ফেরার সময় পেয়েছিলাম, রেকর্ড করতে পেরেছি। এইবারে ক্যামেরা মাইকে সেট আপটা করেছি, যদিও গ্রুপও নয়, টোটালটাই রেকর্ডিং হচ্ছে মোবাইল ক্যামেরা দিয়ে। বাট এটা বলতে পারি আগেরবার আমি করেছিলাম রেকর্ডিং, সেটা দেখলে যেটা যদিও সেটা ইউটিউবে আপলোড করিনি, যেহেতু সেরকমভাবে ভালো ওটা ছিল না। পৌঁছে গেলাম বলতা। এখান থেকে সোজা কল্যাণী যাবো না আমরা, এখান থেকে কাঁচরাপাড়া থেকে আমরা রাইটটা নিয়ে নেবো, নিয়ে আমরা যেটা কাঁচরাপাড়া হরিণঘাটা রোড আছে সেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়া হয়তো বৃষ্টি হচ্ছে কেটে দিয়ে যাবে, বৃষ্টিটা হলেই সমস্যা। বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি বেশ। বৃষ্টি হচ্ছে বুঝলে ভাই, ওয়েদারটা দেখে ঠান্ডা হয়ে গেছে কিনা। যা বৃষ্টি হচ্ছে পিছন দিক সামনে না করে ওয়েদারটা ঠান্ডা করলেই সারা রাত পানি চালিয়ে আরামটা হয়। সকালে ভেবেছিলাম একটু খাওয়া হলো না, মারাত্মক খাবার দিচ্ছে।
সব শুকিয়ে গেল। দারুণ দারুণ রাস্তা, ঠান্ডা ওয়েদার হয়ে গেল, হাওয়া টাওয়াতে বৃষ্টি হচ্ছে না, টাইম না বৃষ্টি হোক, তাহলে বৃষ্টি হাইরোডে আরামটা খুব বড়। এটা নেই, যদি আমরা ক্যারি করছি না, বৃষ্টির মধ্যে ড্রাইভ করার কোনো প্রশ্নই নেই। আমরা পৌঁছে গেলাম শ্যামনগর, বাদিকটা চলে যাচ্ছে শ্যামনগর, শ্যামনগর রেলওয়ে স্টেশন। আমরা ফিরে চলে যাচ্ছি কল্যাণীর দিকে। ওয়েদারটা ঠান্ডা হতো তাহলে সকালবেলাটাই বেরোতাম, যেহেতু ওয়েদারটা পুরো গেট আসছে, যদি ওই গেটটা চালু হয়নি অফিসিয়ালি যদি বলি আমাদের আজকের জার্নির মতো কলকাতা, যদিও এখন অ্যাক্টিভ নয়, হচ্ছে চালু হয়নি। রেল ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, আজ বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে কে জানে। এখন আমরা চলে এলাম হচ্ছে আটপাড়া, মানে বাদিকে চলে যাচ্ছে কাকিনাড়া, আর সোজা আমরা চলে যাচ্ছি কল্যাণীর দিকে। আজকে যদিও ম্যাপ লাগাইনি, ম্যাপের কোনো প্রয়োজন পড়ে নাই, রাস্তাটা পুরোটাই চেনা। আশা করি এবার দরকারও হবে না, কারণ আগেরবার আমি হোটেলেই গেছি নর্থ বেঙ্গল বাইক নিয়ে, এবং ডানকোলা পর্যন্ত কোথায় সোজা রাস্তা, ডানকোলা থেকে ডানদিক, ডানকোলা পর্যন্ত একদম সোজা রাস্তা। এই যে হাওয়া দিচ্ছে, গ্লাস খালি এদিক ওদিক হয়ে যাচ্ছে, সার্ভিস করে না ঠিকঠাক টাইম দেয় নাকি জানি না, আমরা হাওয়াটা বসছে সেটা হয়তো হতে পারে। এই জায়গাটা বেশ সুন্দর, আরো আছে বাদিকে ভালো পার্কটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। একটা যেটা ভালো হয়েছে, অগ্রগতি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো একটাই চাই ভগবানের কাছে যেন সামনে বৃষ্টি না হয়, ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে। যেমন করতাম বৃষ্টি না হবে। দাঁড়াবো, তাই হচ্ছে কি সমস্যা। এই তো ব্যাগটা ভেবেছিলাম ভাবছিস, বৃষ্টির জন্য নেমে পড়লাম ফ্লাইওভারের নিচে। মনে হচ্ছে না বৃষ্টিটা হবে, কমে গেল কিন্তু দেখো। নেমে পড়েছিলাম ফ্লাইওভারের নিচে, ভাবলাম গিয়ে একটু শেল্টার নেবো, তারপরে দেখলাম বৃষ্টিটা আবার কমে গেছে। তাহলে আরেকটু এগিয়ে যাই, দেখি কি হয়। অন্তত কাঁচরাপাড়াটা পর্যন্ত পৌঁছে গেল কোনো অসুবিধা নেই, একটা পৌঁছে যারা ব্রিজ আছে ব্রিজের তলায় করার নেই, দিকে ডিভাইডার আছে তো, তাহলেই হবে।
এই ব্রিজটা তলায় দাঁড়াবো। হ্যাঁ, আমরা দাঁড়ালাম হচ্ছে নৈহাটিতে, দাঁড়াবো তো তলায় গিয়ে দাঁড়াই, ডান দিকে হাত দেখি। অনেকটা বৃষ্টি গেল, বৃষ্টি যাওয়ার পরে কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ ভিডিওটা শুট করতে পারিনি। এই এখন জাস্ট বেলডাঙা থেকে একটু টি ব্রেক নিলাম, নিয়ে আবার বেরোলাম। এখান থেকে মালদা এখনো 148 কিলোমিটার, সবে এখন বেলডাঙা ক্রস করছি। রাস্তাটা একটু ন্যারো আছে, ওরা সিঙ্গেল ওয়ে, এই রাস্তাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এখান থেকে বেরোলাম, এখন বাজে 2:20। বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল, দেখা যাক মোটামুটি কখন পৌঁছাই গিয়ে। সামনে শ্যামলী পাস করছে, এইটুকু সিঙ্গেল লেন ছিল, আবার ডবল লেনে চলে এলাম। রাস্তাটা একটু খারাপ আছে, ঘুম ঘুম পাচ্ছিল, একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে মোটামুটি এখন একটু ফ্রেশ লাগছে, আবার একটু জল দিয়ে নিলাম। অলরেডি বাড়ি থেকে 171 কিলোমিটার চলে এসেছি, মানে বর্ধমান থেকে 171 কিলোমিটার অলরেডি পাস করে নিয়েছি। একটা জিনিস ভালো হয়েছে, বৃষ্টিটা এইদিকে বৃষ্টিটা হয়নি, এদিকে বৃষ্টিটা না হলেও এদিকে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। ওই জায়গায় যেহেতু বৃষ্টি হয়েছে, আমি তাও কৃষ্ণনগরে ডিনার করে দিলাম, বাবাই কিছু খাইনি। একটা ছোট সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হর্নটা ঠিকভাবে কাজ করছে না। সার্ভিসে দেওয়ার সময় বললাম যে তার মধ্যে বৃষ্টিতে ভিজেছে, ভেজাতে মনে হচ্ছে খুব সমস্যা হচ্ছে না। যাই হোক, দেখা যায় এখন রাত্রিবেলা তার কাউকে পাবো না, জায়গায় গ্যারেজ ফ্যারেজ খোলা পাওয়া যাবে না। সকালবেলা দেখতে হবে, কোনো গ্যারেজ খোলা পাওয়া গেলে আগে হর্নটা চেক করাতে হবে, হর্ন ছাড়া খুব প্রবলেম। একটা জিনিস ভালো হয়েছে যে রাতে আসার ডিসিশনটা ভাবছিলাম রাতে হাইওয়ে একটু সাবধানে চালাতে হচ্ছে ঠিকই, কারণ যেহেতু এই রাত্রিবেলা শুধু বড় বড় লরি আর বাসের, যেহেতু তবুও রাস্তাটা ফাঁকা আছে, রাস্তাটা ভালো আছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে যে এই মুহূর্তে ট্রাফিকটা নেই, রাস্তাটা একটু ফাঁকাই আছে, একটু দেখে শুনে চালালে কোনো সমস্যা নেই। চলে এসেছি অলরেডি। এর আগে আমরা দেখাতে পারিনি ভিডিওতে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল সেজন্য রেকর্ডিংটা বন্ধ ছিল। এই মুহূর্তে আর বৃষ্টি নেই, আশা করি আর কোথাও হয়ে যাচ্ছে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে খুব সমস্যা। সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে
জায়গাটার নাম ভাপ্তা, পৌঁছালাম ভাপ্তা। এখান থেকে মালদা মোটামুটি আরো 145 কিলোমিটার। ওখানে আসতে হবে, ওভারটেক করি, যাচ্ছি। আবার ডাইভারশন হয়েছে এই রাস্তাটা। এই NH-12 এই প্যাচটা এখনো পর্যন্ত পুরোপুরি তৈরি হয়নি, হয়তো জমির সমস্যার জন্য এখন আটকে ছিল, বাট এখন রাস্তাটা হচ্ছে। এইটুকু বাদ দিলে বাকি রাস্তাটা খুবই ভালো, যদিও এখনো খুব একটা ভালো রাতের মধ্যে এখানে খুব একটা ভালো রেকর্ডিং হচ্ছে না। বাট আশা করি ভোরবেলার দিকে যখন দিনের আলোচনা শুরু করে তখন আরো ভালো করে দেখাতে পারবো। আগের বার উইদাউট এনি সেট আপ আমরা এসেছিলাম, হঠাৎ করে ঠিক হয়ে দিল এবং 3 জন মিলে আসা। তারপরে ক্যামেরাটা কিভাবে লাগানো যায় সাথে বা কিছু এরকমভাবে খুব একটা রিসার্চ করা হয়নি, তো খুব একটা আইডিয়া ছিল না বলে গতবার সেইভাবে শুটিংটা হয়নি, রেকর্ডিংটা কিভাবে করা যায়। রেলগেটটায় পৌঁছে গেলাম, এই ফ্লাইওভারটা করছে, এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে আশা করি এই রাস্তাটা রেলগেটের জ্যামটা যেতে হবে না। এই জায়গাটা খুব ন্যারো। শুধুই লরি, খারাপ অবস্থা রাস্তাটা, যাই রাস্তাটা খুবই খারাপ হয়ে যায়। এই 3টে টোল আমরা অলরেডি পার করে ফেলেছি, এরপরে 4র্থ টোলটা হয়তো সম্ভবত সামনেই আসছে, সেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা করতে হবে। চাটাকে আগে এত বাজেভাবে চালায়। রাস্তা এমনি ভালোই আছে, যেটা বলছিলাম সেটা হয়তো অতটা হয়ে যাচ্ছে না, মানে যে রাস্তাটার সাইডে আর মাঝখানটা একটুখানি সমস্যা আছে, মাঝখানটা হয়ে আছে। গরমে পুরো পড়ে গিয়ে একটা সাইডে চলে আসার জন্য রয়েছে, তো ওই জায়গাটায় গাড়ি গেলে একটুখানি সমস্যা হতে পারে, সেই জন্য একটা সাইড পুরো চালানোটাই বেটার রাতের দিকে। এবারে আমরা এই জন্য রাত্রিবেলা বেরিয়েছি, একদিন আমরা প্ল্যান আছে এখান থেকে সোজা আমরা ঘাট গিয়ে অলরেডি রিভিউ করেছিলাম আমরা কোথায় যাচ্ছি। ডালখোলা এখান থেকে 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার।
লালগোলা পৌঁছে যাওয়া মানে শিলিগুড়ি পৌঁছে যাওয়া। তবে এইবার আমি একটা অন্য রুট করে যাবো। আগের বার যখন গেছিলাম তখন আমরা ইসলামপুর বাইপাস থেকে ধরেছিলাম ফুলবাড়ি। তবে আমার মনে হয় যে এই রাস্তাটা নতুন করে ডিস্টেন্সটা অনেক বেশি, তো সেই কারণে এবার আর ফুলবাড়ি রোড করবো না, এবার আমরা সোজা যাবো বাগডোগরা। এই যে আমরা চলে এলাম এখন বহরমপুর বাইপাস। বাদিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বহরমপুর টাউন। এখন আমরা যেটা বাদিকে চলে গেল হচ্ছে বহরমপুর টাউন। আমরা ধরে নিলাম হচ্ছে বহরমপুর বাইপাস। আগে রাস্তার আগে যেতে গেলে বহরমপুর টাউনের মধ্যে দিয়ে যেতে হতো, প্রচন্ড জ্যাম এবং থাকতো। এখন আর সেটার কোনো সমস্যা নেই, এখন সোজা একদম এত সুন্দর বাইপাস তৈরি হয়ে গেছে। বহরমপুর বাইপাস ধরে একদম পুরো বহরমপুর শহরের যানজটটাকে কাটিয়ে, যদিও বা রাত্রিবেলা যাচ্ছি এই সময় হয়তো বহরমপুর টাউনে অতটা জ্যাম থাকতো না, বাট যেহেতু বাইপাসটা তৈরি হয়ে গেছে আর টাউনে ঢোকার কোনো ব্যাপারই নেই। বাইপাসের রয়েছে, তার মধ্যে এটা একটা বাইপাস। এরপরে যদি যাই তাহলে মালদা বাইপাস আছে, তারপরে রায়গঞ্জ, ইসলামপুর বাইপাস, অনেকগুলো বাইপাস আছে যেখানে শহরটাকে পুরো বাইপাস করে মোটামুটি যাওয়া যাচ্ছে ভালোভাবে। রাস্তা এখান থেকে 95 কিলোমিটার। এখানে এদিক করার দায়িত্ব ছেলে বৃষ্টিটা হয়ে যাওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। এখন যেটা জ্যাকেট থাকবে সামনে থেকে গাড়ি নেই, ফাঁকা রাস্তা। রায়গঞ্জ এখান থেকে 1 কিলোমিটার। আবার তারাপত্রা গিয়ে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আশা করি এই বহরমপুর বাইপাসটা শেষ হয়ে পরেই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, ওখানে গিয়ে আবার একটু দাঁড়াবো। বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট বেরিয়েছি। আশা করছি সময় করার মধ্যে একটা খুব ডেঞ্জারের রাস্তার মাঝখানে ডিভাইডারগুলোকে দিয়ে রাখে, তাও এখানে রিফ্লেক্টারগুলো লাগানো আছে বলে দূর থেকে পড়ে যাচ্ছে। অনেক জায়গায় সেটাও পড়ে যায় না, যেটা রাত্রিবেলার ডেঞ্জারেস।
যে ড্রাইভ করে কালকে গিয়ে সেরকম কিছু করতে পারবো, কালকে দিনটা রেস্ট করবো। হাতে দুটো দিন টাইম আছে, আবার আমাদের হোটেলে ডিনারি করা আছে, আমাদের দুদিনই করা প্ল্যান আছে। আমি আর একটা দিন ওখানে এক্সটেন্ড করবো, বা যদি কোথাও যাওয়া যায় তাহলে সেখানে যাবো। লালগোলা, মালদা, ফারাক্কা সব এদিকে যাচ্ছে, এই রেলওয়েটা। অনেকে এই ভোরবেলা বেরিয়ে পড়তো, হয়তো লোকাল গ্রামের চাষি বা এরকম কেউ হবে, তারা হয়তো জিনিসপত্র নিয়ে বাজারের দিকে যাচ্ছে। এই সময়টা তো রাজধানী কি করছে না এটা দেখার সুযোগ হয় না। আজকে যেহেতু নাইট রাইড করছি, সেহেতু আমাদের চোখে পড়ে রেখেছে। মানে আলাদা চলে এসছে। এটা যদি আমি কাউন্ট করি, এটা হচ্ছে আজকের দিনে আমাদের কলকাতা ছিল হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে প্লাজা, তারপরে ছিল আমাদের কৃষ্ণনগর বহরমপুর প্লাজা, আই থিঙ্ক যেটা আমরা যেটা এসেছি বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেডের প্লাজা। আমাদের আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো যদিও আমাদের টোল লাগবে না, বাইকের এই একটা সুবিধা, সাইড দিয়ে টুক করে চলে যাবে। সবাইকে একটু দাঁড়াবে না যাবো? কি গো, দাঁড়াবো না যাবো? বাবাই একদম এনার্জিতে আছে মনে হচ্ছে, ঘুম পাচ্ছে না তো? ভেরি গুড। এখানে একটা ছোট রেস্ট এরিয়া মতো করা আছে, বাবাই বলছে দাঁড়াবে না। এরপরে মোটামুটি একটা আছে যে স্পেসটা ঘন্টা করে এসেছি আমরা, জাস্ট ক্রস করলাম ফারাক্কা টোল প্লাজা। এবার আমরা যাচ্ছি সেটা ফারাক্কার দিকে। মোটামুটি প্ল্যান আছে ফারাক্কাটা পার করে একবার দাঁড়াবো। এরপরে আশা করি একটা ডাইভারশন আসবে, কারণ হরিরন ব্রিজের যে ডাইভারশনটা সেটা এখনো বোধ হয় চলছে। রেগুলার খবর করি, ডাইভারশনটা হয়তো এখনো চলছে, হয়তো রাতের দিকে খুব একটা জ্যাম থাকবে। স্টিল আমরা যে জায়গাটা এসেছি জায়গাটার নাম নন্দনগ্রাম, বাদিকে চলে যাচ্ছে নন্দনগ্রাম, আমরা সোজা চলে যাচ্ছি ফারাক্কার দিকে। বাদিকে চলে গেলাম নন্দনগ্রাম, সোজা চলে গেলাম ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে এখনো 80 কিলোমিটার। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা শেষ হবে হচ্ছে ফারাক্কা পার করা মানে হয়ে যাবে মালদা ডিস্ট্রিক্ট। বুঝলে এই বাদিকেরটা, বাদিকে চলে গেল পাম্পুরা ধাবা। এই NH-12 উপরে খুব পপুলার একটা ধাবা। আর আমরা যেহেতু অনেক আগে কৃষ্ণনগর ক্রস করে দিব, ওইটাই ডিনারের টাইম ছিল। এখন ওই রাত্রিবেলা 3টের সময় ডিনার করা যাবে, চা খাওয়া যেতে পারত।
যা আমরা বেলডাঙায় খেয়ে নিয়েছি সামনে দাঁড়ালাম না, সোজা এখন করলাম ফারাক্কার দিকে। চলে যাচ্ছে ফারাক্কা, আর বাঁদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে মোরগ্রাম ক্রসিং, বুঝতে পারলে? এটা হচ্ছে মোরগ্রাম ক্রসিং। এখান থেকে বাঁদিকে যদি তুমি শান্তিনিকেতন যেতে চাও তাহলে তোমাকে এইদিকে যেতে হবে বাঁদিকে। আমরা এখন আছি মোরগ্রাম ক্রসিং এ। যাও বাবা, চলে যাও লরি। শান্তিনিকেতন গেলে এই বাঁদিকে যেতে হবে। আর কেউ নেই, আমরা এগিয়ে যাই। অনেক রাইডাররা যাচ্ছে, ওরা সব প্রফেশনাল রাইডার, তো জ্যাকেট ট্যাকেট পরে, তো জ্যাকেটও নেই, কিছু নেই। চলে যাচ্ছে, সরে যাবো হচ্ছে রাত্রিবেলা বলে এই রাস্তাটা এখানটা ফাঁকা ফাঁকা, দিনের বেলায় করে বিশাল জ্যাম থাকে।
যে আলো লাগায় এটা সুরক্ষা বড় ব্যাপার। আহিরন আহিরন ব্রিজ, সে ডাইভারশনটা খুলে গেছে। আগের বার এখানে একটা ডাইভারশন ছিল। এই আইরন হচ্ছে ফারাক্কার ফিডার ক্যানেল। আহিরন ব্রিজে ছিল না, একটু পরেই আছে আহিরন ব্রিজ। যদি ব্রিজটার উপরে আলো থাকে তাহলে একটু দাঁড়াবে, যদি ডাইভারশন না থাকে। যখন এই রাস্তাটা তৈরি করছিল আগেরবার যখন এসেছিলাম, রাস্তাটা ঠিকই ছিল, ব্রিজটার কোনো একটা কাজ হচ্ছিল, হয়তো ব্রিজটা খুলে গেছে। আর যদি খুলে গিয়ে থাকে খুবই ভালো, তাহলে আর ড্রাইভার আকাশের চাপ দেখা যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কৃষ্ণনগরের পর থেকে আর কোনো বৃষ্টি নেই। এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম, তো যাই হোক বৃষ্টিটা নেই। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই ওয়েদারের মধ্যে বসে যাবো, এটাই হচ্ছে একটা জিনিস। সকালবেলা ওই ট্রেনটা রোদের মধ্যে বেরোতাম, হয়তো ভোরবেলাটা কষ্ট হতো না, কিন্তু যত বেলা বাড়তো কষ্টটা আরো বাড়তো। ডাইভারশনটা তো হয়েছি। ডাইভারশনটাও বন্ধ হয়নি, ডাইভারশনটা রয়েই গেছে। ঠিক হবে, সেই জায়গাটা এখনো একই রকম রয়ে গেছে, সেই ডাইভারশনটা এখনো খোলেনি। বাম দিকে চলে এসছে রেল লাইন, এই হচ্ছে সেই আহিরন ব্রিজ। আহিরন ব্রিজ বাদিকের রাস্তাটা এখনো ঠিক হলো না,
ধাপ দু ধাপ করতে করতে গেলাম। একটু দাঁড়াতে হবে, দেখা করছি। এমন একটা জায়গা, রাস্তা দাঁড়ানোর উপায় নেই। সাইড করে দাঁড়াবো। রাস্তাটা বেশ আজকে আজকের দিনের 5 নম্বর প্লাজা। চালাবার তো দাঁড়াতে হবে না। চলে এলাম আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল। আগেই দাঁড়াতে হবে, ভালো হতো। গুড মর্নিং। আমরা অলরেডি পৌঁছে গেছি ফারাক্কা। এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করব, বাট সামনে এই যে লরিটা আছে পুরো ভিউটাকে গার্ড করে দিয়েছে।
কিন্তু চেষ্টা করছি এটাকে ওভারটেক করে যাওয়ার, বাট যেহেতু ফারাক্কা ব্যারেজ সিঙ্গেল লেন, তো উল্টো দিক থেকেও গাড়ি আসছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে ওভারটেক করতে। বাট এর আগে বহুবার আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি, বাট প্রত্যেকবার ট্রেনে। এবং এটা আমাদের কাছে একটা ইমোশন। আগে রাতে যখন ট্রেনে করে যেতাম, অলমোস্ট মাঝরাতে ফারাক্কা ব্যারেজ ক্রস করতাম। তো সেই সময় হয় জানলার ধারে বা গেটের সামনে এসে আমরা ফারাক্কা ব্যারেজটাকে দেখতাম। বাট আজকে সেকেন্ড টাইম, এর আগেও আমি নর্থ বেঙ্গল এসেছি, তো আজকে সেকেন্ড টাইম আবার এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি সকালবেলা। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা বিকেলের দিকে ক্রস করেছিলাম। তো খুবই সুন্দর লাগছে। আহ, যদি আমরা দেখি প্রায় অলমোস্ট 4 কিলোমিটার এই ফারাক্কা ব্যারেজটা। বাদিকে সমস্ত গেটগুলো রয়েছে, এবং যদি ডান দিকে আমরা দেখি, ডান দিকে কিন্তু নতুন ফারাক্কা ব্যারেজ তৈরি হচ্ছে, যেটা তৈরি হয়ে গেলে এই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন হয়ে যাবে। যখন আহ, শিলিগুড়ির দিক থেকে যে গাড়িগুলো কলকাতার দিকে যাবে সেইগুলো ওই রাস্তা দিয়ে যাবে। তো এই মুহূর্তে আমি এনজয় করছি ফারাক্কা ব্যারেজটাকে, এবং খুবই সুন্দর লাগছে। প্রচন্ড গাড়ির চাপ আছে সকালবেলা, প্রচুর লরি এবং অন্যান্য গাড়ি যাতায়াত করছে। বাট সত্যি অপূর্ব লাগছে এই জিনিসটা। তো আস্তে করে লরিটাকে ওভারটেক করার চেষ্টা করি, কারণ উল্টো দিক থেকেও গাড়ি আসছে। বাট লরিগুলো যেহেতু রয়েছে বলে সামনের ভিউটা অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। বাট সত্যিই ফারাক্কা ব্যারেজ অসাধারণ লাগছে এই সকালবেলা। তো আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন ফারাক্কা ব্যারেজকে। বা বলতে বলতেই পাশ থেকে আরো একটা খুব সুন্দর জিনিস, যেটা আগে নিজেরা ট্রেনে করে গেছি, বাট আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। কিন্তু বাদিকে সঙ্গে দেখতে পাচ্ছি যে একটা ট্রেনও যাচ্ছে আমাদের সাথে সাথে। তো অনেকেই আছে, আমি দেখতে পাচ্ছি ট্রেনের জানলা দিয়ে ফারাক্কা ব্যারেজের সৌন্দর্যটাকে উপলব্ধি করছে। বাট আমরাও এখানে ব্যারেজের ওপর থেকে বাইক নিয়ে যাচ্ছি, যেটা সত্যিই একটা খুব দুর্দান্ত ফিলিংস। খুবই ভালো লাগছে যে সেকেন্ড টাইম ফারাক্কা ব্যারেজের ওপর থেকে যাচ্ছি, এবং আমাদের সঙ্গে সঙ্গে বাদিকে ট্রেনও যাচ্ছে। তো আমার সাথে সাথে আপনারাও এই ভিউটাকে এনজয় করুন। করতে করতে আমরা ফারাক্কা ব্যারেজটাকে ক্রস করি। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের পঞ্চম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো সামনেই আসছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, যেটা আমরা এই মুহূর্তে ক্রস করতে চলেছি। এটা হচ্ছে আজকের দিনের পঞ্চম টোল প্লাজা। প্রচুর লরি রয়েছে সামনে। তো যেহেতু সকালবেলা এই সময় সারা রাতের পরে লরির চাপটা খুব বেশি রয়েছে, বাট আমাদের কোনো সমস্যা নেই, কারণ টু হুইলার এবং থ্রি হুইলারের জন্য আলাদা লেন রয়েছে। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এই একটা খুব ভালো জিনিস, সেটা যে বাইকের জন্য কোনো রকম টোল দিতে হয় না। তো আপনারা অল ইন্ডিয়া যেখানেই ট্রাভেল করুন না কেন, বাইক নিয়ে যদি ট্রাভেল করেন, তো টোলের কোনো সমস্যা নেই। তো আমরা সুন্দর করে বাঁ দিক থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাব বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তবে সত্যি মানে এই কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটার চারিদিকের ভিউটাই অসাধারণ। এত সুন্দর রাস্তা, একদম মাখনের মতো রাস্তা, গাড়ি চালিয়ে খুবই আরাম। এবং সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে যে ট্রাকগুলো চলছে, এরা কিন্তু এদের নির্দিষ্ট লেন মেনটেন করেই চলছে। তো এখানে ড্রাইভ করাটা খুবই
ইজি, একটু সাবধানে চালাতে হবে, বাট অসাধারণ রাস্তা, রাস্তার কন্ডিশন খুবই ভালো। তো আমার সাথে সাথে আপনারাও এই ভিউটাকে এনজয় করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। কারণ আমি আমার এই চ্যানেলটি নতুন, তো আশা করি কিছু সমস্যা হলে আপনারা সেটাকে মানিয়ে নেবেন। তো আমার সাথে সাথে আপনারাও ওই রাস্তার ভিউটাকে এনজয় করুন।